আঠা এবং কাগজ দিয়ে বল বানাতে গিয়ে এটা কি হয়ে গেল? হেই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য চ্যানেল অফ ইনফরমেশন বাংলাদেশ। আজকে আমি কাগজ এবং আঠা দিয়ে একটি বল বানাতে যাচ্ছি। আমি আঠা হিসেবে ফেভিকল ইউজ করছি। এখন আমি কাগজগুলো টুকরো টুকরো করে ছিঁড়ে নেব। তারপর পানির ভেতরে ভিজাবো, কারণ যদি পানি না দেই তাহলে আটাটা ভালো করে মিশবে না। আমি কাগজ ছিঁড়তে থাকি, আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। এখন এটা আমি 5 মিনিটের জন্য ভেজাতে দেবো। এখন আমি বলটি গোল শেপে কেটে নেব। এই জন্য আমি পেপার কাটার ইউজ করছি। গাইস, আমার বলটি কাটা হয়ে গেছে। এখন আমি কাগজগুলো থেকে পানি বের করে নিব, নাইলে পানির সাথে আটা গলে যাবে। এখন আমি কাগজগুলো ভালো করে ছাড়াই নেব, নাইলে আটা ভালো করে মিশবে না। কাগজগুলো ছাড়ানোর পরে দেখতে কিছুটা এমন লাগছে। এখন আমি কাগজের উপর আঠা দিয়ে মিশিয়ে নিব। গাইস, দেখতে একটু কেমন কেমন লাগছে, কিন্তু আমার এটা করতেই হবে। ছোট আঠার কৌটো ইউজ করার কারণে এটা ফুরিয়ে গেছে, তাই আমাদের ভিডিওর মাঝখানে যে বড়টা কিনে আনা লাগছে। আমার আটা ঢালা হয়ে গেছে। আমার বন্ধুকে আঠা মেশানোর জন্য কিছু আনতে বলছিলাম, ও কিছু আনেই নাই। এখন আমার হাত দিয়ে মেশানো লাগবে। কি করার, হাত দিয়ে মিশাই। এখন বিষয়টা একটু কেমন কেমন লাগছে আমার হাতের ভিতরেও, কিন্তু মিশাতে তো হবে। গাইস, আমার হাতের অবস্থাটা দেখেন কেমন হয়ে গেছে। যাই হোক, আঠার কাগজের মিশ্রণটা এখন আমাদের বলের ভিতরে ভরি। বলের ভিতরে আঠা এবং কাগজের মিশ্রণটা ভরা হয়ে গেছে। এখন বলটির উপর টিপ মারার পালা। এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। 7 দিন পর দেখবো আমাদের কাগজের বলটির অবস্থা কেমন। এখন বলটি একটি সুরক্ষিত স্থানে রাখতে হবে, তাই আমি আমার টেবিলের ড্রয়ারের ভিতরে রাখছি। এখন 7 দিন পর দেখার পালা বলটির ভিতরে কি অবস্থা হয়।